হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আগের দিন দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মিরিক অবধি গিয়ে থমকে গেছিলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। সেই মিরিক থেকেই আজকের যাত্রার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। একটু আগের দিনকার কথা মনে করিয়ে দিই। মিরিকে এই ছোট্ট পাহাড়ি দোকান থেকে আমরা মোমো খেয়েছি। এই অবধি ছিল আগের দিনকার গল্প। আজকের গল্প আবার লালপরি দৌড়তে শুরু করলো শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা আজ বাড়ি ফিরব, কিন্তু পাহাড়ি জায়গা এত মনোরম আর জায়গাটা সত্যি এত সুন্দর লাগছিল যে মন চাইছিলই না সমতলে যাই। মনে হচ্ছিল পাহাড়ে যদি থেকে যেতে পারতাম, কিন্তু সেটা তো হবার নয়, তাই না? তাই লালপরি দৌড়তে শুরু করলো পাহাড়ি রাস্তা দিয়ে। এঁকে বেঁকে নিচের দিকে নামার পালা। হোটেলে মোমো খাওয়ার থেকে রাস্তার ধারে ছোট ছোট হোটেলে মোমো খাওয়ার আলাদা আনন্দ এবং টেস্ট। অনেক জায়গায় দার্জিলিংয়ে মোমো খেলাম, সব ফেল করে গেছে। এই মিরিকটা ঠিক পেরিয়ে এই যে ছোট্ট দোকানে মোমো খেলাম, এত সুন্দর মোমোটা কি বলবো, মানে মন পেট দুটোই ভরে গেছে একদম। ভীষণ সুন্দর মোমো। আমার মেয়েদের দেখবেন, মেয়ে কেমন লাগলো? একদম অসাধারণ। সত্যি মোমোটা হ্যাঁ খুব ভালো খেয়েছি। সেফালে চিকেন সেফালে খেলাম, ওটাও বেশ ভালো ছিল। খেতে ঠিক আমাদের চিকেন সিঙ্গারার মতন, দেখতে অন্যরকম কিন্তু বেশ সুন্দর। মিরিক ছাড়িয়ে অনেকটা পথ আসার পর এই রকম একটা জমজমাট এলাকায় এসে পৌঁছানো হবে, যেটার ওপর দিয়েই রাস্তা আমাদের যেতে হবে। দুই পাশে শুধু প্রচুর দোকান, মিষ্টির দোকান আছে, ভ্যারাইটিস জিনিসের দোকান আছে, জামা জুতো সোয়েটার সব কিছুর দোকান আছে। দার্জিলিং থেকে কেউ যদি গিফট কিনতে ভুলে যান, এখানে অনায়াসে কিনে নিতে পারবেন খুব সহজেই, কারণ দোকান কিন্তু অনেক দেখতে পেলাম। এটা হচ্ছে সৌরিনী বাজার। খুব সুন্দর জায়গাটা। পাহাড়ের রাস্তা ধরে আস্তে আস্তে মাঝে সাঝে এরকম লোকালয় দেখলে ভালো লাগে। মানুষজনকে দেখা যায়, ছোট ছোট স্কুলের বাচ্চাদের দেখা যায়, কি যে আনন্দ হয়। দার্জিলিং থেকে লেপচা জগৎ মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে প্রথমেই তো বলেছি অনেক চা বাগান পাবো। সেই রকম চা বাগান কিন্তু আবার পড়েছে। চা বাগানকে পাশে ফেলে রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে। কখনো হয়তো ডিপ সবুজ, কখনো হালকা সবুজের মেলা। প্রকৃতি যেন আমাদের জন্য বাগান সাজিয়ে রেখেছে। মিরিক থেকে 8 কিলোমিটার দূরে চলে এসেছি। এইখানে লেখা আছে আই লাভ মিরিক। যারা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবেন এই রাস্তায়, এটা কিন্তু প্রথমেই পাবেন। আর আমরা তো দার্জিলিং থেকে শিলিগুড়ি নামছি, তাই বেশ কিছুটা পরে পেলাম। এই রাস্তাটা কিন্তু সত্যিই সুন্দর। এর চারিপাশটা যেন ছবির মতন আঁকা। তাই যদি দার্জিলিংয়ে ওঠার সময় এই রাস্তা দিয়ে না যান, অন্তত ফেরার সময় এই রাস্তায় অবশ্যই ফিরবেন। আমিও যদি এই রাস্তা দিয়ে না ফিরতাম, তাহলে হয়তো দার্জিলিং যাওয়ার কিছুটা অংশ আমি মিস করতাম। যেহেতু আমি দার্জিলিং থেকে সাইট সিন করিনি, আর এই রাস্তা দিয়ে যদি না ফিরি, প্রকৃতির এই সুন্দর রূপ দেখাই হতো না। তাই দার্জিলিং যেতে বা ফিরে আসতে এই রাস্তায় একবার যাওয়া উচিতই। অসাধারণ রাস্তা, মনোমুগ্ধকর পরিবেশ বলতে গেলে। চলুন শিলিগুড়ির পথে যাওয়া যাক, অনেকটা রাস্তা বাকি।
এখন আমরা দুধিয়ার ওপর দিয়ে যাচ্ছি। এখানে ব্রিজের ও রাস্তার কাজের জন্য প্রচুর জিনিসপত্র রাখা, সেজন্য রাস্তাটা কিন্তু একেবারেই ভালো নয়। ভাঙা ব্রিজটাও কিন্তু এখনো এলে দেখা যায়। দুপাশে চা বাগান দেখা গেলেও পাহাড়ি পথ কিন্তু শেষ হয়ে গেছে, মানে আমরা সমতলে নেমে এসেছি। সমতলেও তো অনেকটা পথ। এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই গাছগুলো কি গাছ আমার জানা নেই, কিন্তু সুন্দর জায়গাটা, এটাও কিন্তু ভারী চমৎকার লাগছে। আমরা অনেকটা পথ অতিক্রম করে মাটিগাড়া এসে পৌঁছেছি। চায়ের বাগানের সামনে দাঁড়িয়ে বিকেলের একটা চা বিরতি। এই সামনে চায়ের বাগান, জানা মনে হচ্ছে তোমারই চায়ের বাগান। বলছো ঠিক আছে, হবে, ওটাও হবে। এটা বাগডোগরা অঞ্চল, চায়ের বাগানে দাঁড়িয়ে চা খাচ্ছি। হোটেল থেকে চাটা বানানো বলো। বানিয়ে নিয়ে এসেছিলাম, মানে আমার দিদি নিয়ে এসেছিল। আমি শুধু কেরামতি করি, আর কিছু পারি না। যা কিছু করার আমার সব গিন্নি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটা নিয়ে বেরিয়ে পড়লাম। এত সুন্দর চা বাগান, সেখানে চাটা খাবো, চা বাগানের সামনেটায় যাবো না, এটা কখনোই হয় না। পাহাড় থেকে নেমে এসেছি, বেশ ভালো লাগছে। শিলিগুড়ি এটা, মানে বাগডোগরা সবে ক্রস করেছি আর কি। আর প্রচুর চা বাগান এখনো দেখা যাচ্ছে। গাড়ির আওয়াজ, নামবি না তারা? এখন চাটা এনজয় করি। আজকে সারা মানে বিকেলের পর রাত্রিও গাড়ি চালাবে আমার কর্তা বলেছে। মানে আজকে রাত্রে, ভোর রাত্রি আমরা গিয়ে বাড়ি পৌঁছবো। সবটাই আপনাদের সাথে শেয়ার করি, দেখা যাক কতটা কি হয়। চলো চাটা এনজয় করি। আমরা খাই লিকার চা। দেখুন অন্ধকার লাগছে, এই যে রোদ্দুর, এখানে মেঘকে বসে আছি। মেঘ কি নিয়ে বসে আছে দেখা যাচ্ছে না? চিপসের ঝুড়ি নিয়ে বসে আছে বাবা, চিপস নিয়ে বসে আছে। চা খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। আমার কর্তার এখনো চা খাওয়া বাকি আছে বলে দাঁড়িয়ে আছি, কারণ উনি তো গাড়িটা চালাবেন। চা খাওয়া শেষে আমাদের গাড়ি আবার দৌড়তে শুরু করলো। যেদিনকে বাড়ি থেকে বেরিয়েছিলাম দার্জিলিং আসার জন্য, মানে প্রথমে তো শিলিগুড়ি এসেছিলাম, সেদিনকে মনে একটা খুব আনন্দ হচ্ছিল, আর একটা ভয়ও হচ্ছিল যে দার্জিলিংয়ে উঠবো, পাহাড়ি পথ। কিন্তু দার্জিলিং থেকে ফেরার সময় মনে হচ্ছে আবার কবে পাহাড়ে আসবো। দার্জিলিংয়ে না এসে এবার আর কোন দিকে যাওয়া যায়, কোন পাহাড়টা গাড়ি নিয়ে গেলে ভালো লাগবে, সেই রকমই একটু আলোচনা করতে করতে আমরা বাড়ির পথে এগোচ্ছি। এখন যেখানটার ওপর দিয়ে যাচ্ছি একদম জমজমাট বাজার। কি জায়গাটা ঠিক আমি বলতে পারবো না, কারণ ম্যাপটা আমার হাতে নেই। আর এই রাস্তাগুলো একেবারেই নতুন, কারণ শিলিগুড়ির পথে আমরা এই গাড়ি নিয়ে প্রথমবার এসেছি। দু একবার আসার পর অনেকটাই হয়তো অভ্যস্ত হয়ে যাব। এখন সন্ধে নেমে আসছে, রাস্তার চিত্রও কিন্তু বদলে যাচ্ছে। এদিককার রাস্তা কিন্তু একদম মাখনের মতন সুন্দর। এখন আমরা মালদার কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়েছি রাতের খাবারের জন্য। এই যে মেঘ ঢুকে বসে পড়েছে, আমাদের খাবারের কিন্তু অর্ডার দেওয়াও হয়ে গেছে। একদম বাড়ির তলায়
ছিমছাম ছোট্ট একটা রেস্টুরেন্ট। আমরা একটু খেতে নেমেছি রাতের খাবার। এখন বাজে রাত্রি 8টা। আমরা আজকে রাতে একদম ছিমছাম খাবো, সেটা হচ্ছে এগ তরকার আলুর দম, তার সাথে আসবে রুটি। এখনো রুটিটা আসেনি, তাই বসে আছি। ঝটপট করে রাতের খাবারটা সেরে নিয়ে আবার গাড়ি দৌড়তে শুরু করলো, কারণ আমার কর্তাই শুধুমাত্র গাড়ি চালাতে পারে, আমি তো পারি না। তাই অনেকক্ষণ ধরে রেস্ট নিয়ে গাড়ি চালালে অনেকটা সময় লেগে যাবে, তাই যতটা তাড়াতাড়ি করা সম্ভব সেটাই আমরা করছি, কারণ বাড়ি ফিরতে হবে জি। শিলিগুড়ি থেকে কলকাতা যাবার পথে গাড়িতে মহিলা থাকলে টয়লেটের একটা সমস্যা হয়েই থাকে, আর এই সমস্যা এই রাস্তায় আমি বহুবার ফেস করেছি। কারণ এখানে যে পেট্রোল পাম্পগুলো আছে, কোনো জায়গায় পেট্রোল পাম্পের বাথরুম ভালো নয়। আমি গাড়ি নিয়ে পুরী গেছি রাত্রের অন্ধকারে অনেকবার, সেখানে কিন্তু উড়িষ্যায় এই পেট্রোল পাম্পের টয়লেটগুলো বেশ ভালো ছিল। কিন্তু এই মালদা, বহরমপুর, রায়গঞ্জ এই রাস্তাগুলোয় পেট্রোল পাম্পের বাথরুমগুলোর অবস্থা একেবারে খারাপ। এটাই কিন্তু অসুবিধায় পড়তে বারে বারে হয়েছে আমাদের। রাত্রি অনেকটা হলেও ছেলে মেয়ে কিন্তু কেউ ঘুমোয়নি, সবাই জেগে রাতের রাস্তার অভিজ্ঞতা নিচ্ছে। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি এবং ফারাক্কার কাছে প্রচুর জ্যাম পেয়েছি। আর এখন বাজে রাত্রি 3:21। এখন আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে, এবং এই রাস্তা কিন্তু চমৎকার। একটু অন্ধকার অন্ধকার হলেও রাস্তা কিন্তু পরিষ্কার এবং কোনো জ্যামজটের ব্যাপার নেই। আর ভয়েরও কোনো কারণ আছে বলে আমার মনে হলো না। অবশেষে আমাদের একটা স্বপ্ন পূরণ করে বাড়ি ফিরে এলাম। আমরা ঠিক 4:30 বাজে এখন, এই সময় বাড়ি ঢুকলাম, মানে ভোর 4:30 বাড়ি ঢুকলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের পুরো দার্জিলিং ট্যুরটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা জানাবেন কেমন লাগলো। আর বেশ কিছু ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম।